ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ট্রিগোনোমেট্রিক মাল্টিপল অ্যাঙ্গেল। মাল্টিপল অ্যাঙ্গেলস, এই মাল্টিপল অ্যাঙ্গেলসের ফর্মুলাগুলো আমরা আজকে প্রথমে ডিরাইভ করব এবং এই ফর্মুলাগুলো আমি বলেছিলাম যে বেসিক চ্যাপ্টার কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস ফর্মুলাগুলো ডিরাইভ করেছি। আজকে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো আমরা ডিরাইভ করব ফ্রম কম্পাউন্ড অ্যাঙ্গেলস। দিস ইজ দ্য বেসিক চ্যাপ্টার অফ দ্য ট্রিগোনোমেট্রি। এই চ্যাপ্টারের ফর্মুলাগুলোকে আমরা যখন ডিরাইভ করছি, সেই ফর্মুলাগুলোকে প্রথম যে ফর্মুলাটা ধরছি সেটা হচ্ছে সাইন 2a। সাইন 2a এক নম্বর যেটা বলছি, সাইন 2a। সাইন 2 এর ফর্মুলা আমরা কেমন করে লিখছি দেখো, সাইন a প্লাস এ। সাইন 2aটাকে লিখলাম সাইন a প্লাস এ, তাহলে সাইন a প্লাস বির মতো ফর্মুলা হবে সাইন a কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখানে বির জায়গায় আমরা কি প্লেস করব? এ প্লেস করব, কারণ এ আর বি এখানে সেম হলো। তাহলে সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ, মানে সাইন এ কস এ, তাহলে একই জিনিস হলো এই দুটোই। তাহলে 2 সাইন এ কস এ। তাহলে সাইন 2 এর যে ফর্মুলা তৈরি হলো, সাইন 2a কি লিখলাম না, 2 সাইন এ কস এ। সাইন 2a মাল্টিপল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা দেখো মাল্টিপ্লাই হয়েছে, 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, সেই জন্য এটা বলছি অ্যাঙ্গেল ইজ মাল্টিপ্লাইড বাই 2 সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ। তাহলে ফার্স্ট ফর্মুলা যেটা আমাদের দাঁড়ালো সেটা হচ্ছে লিস্ট 1 সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ। তাহলে সাইন 2a কে সাইন এবং কস ফর্ম দিয়ে আমরা সাইন কস দিয়ে এক্সপ্রেস করলাম সাইন 2a। এখন আমরা সাইন 2a কে ইন টার্মস অফ ট্যান এ এক্সপ্রেস করব, সাইন 2a কে ট্যান এর দ্বারা এক্সপ্রেস করব। তাহলে সাইন 2 এর ফর্মুলাতে আমরা সাইন 2a কে ট্যান ফর্মে কিভাবে সাইন 2 এর ফর্মুলাটাকে এক্সপ্রেস করা হয় সেটা দেখছি। নাম্বার 2, সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ আমরা দেখলাম। সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ। আমরা নিচে কিছু নেই 1 ভাবতে পারি, নিচে কিছু নেই মানে 1 এর জায়গায় আমরা লিখব 2 সাইন এ কস এ ডিভাইডেড বাই 1 এর জায়গায় লিখো কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। এবারে আমার কাজ হচ্ছে এই নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমরা ডিভাইড করব কস স্কোয়ার এ দিয়ে। ট্যান পেতে গেলে আমরা কস স্কোয়ার এ দিয়ে ডিভাইড করব। 2 সাইন এ কস এ ইজ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ, নিউমারেটর ইজ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ। ঠিক সেম থিংস, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইজ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ। তাহলে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমরা কস স্কোয়ার এ দিয়ে ডিভাইড করলাম। তাহলে আমরা এইখানে কসের সঙ্গে একটা কসে কেটে গেল। তাহলে উপরটাতে হচ্ছে 2 সাইন এ বাই কস এ ট্যান এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ 1 সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ট্যান স্কোয়ার এ। তাহলে এতে আমরা পেলাম কস স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ হয়ে গেল 1 প্লাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ট্যান স্কোয়ার এ। তাহলে সাইন 2 এর কি ফর্মটা পেলাম? ট্যান ফর্মে পেলাম সাইন 2a ইকুয়াল টু 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে আমরা সাইন 2 এর ট্যান ফর্মে যে ফর্মুলাটা হলো সেটা আমরা লিখে নিচ্ছি, যে সাইন 2 এর অ্যানাদার ফর্ম সাইন 2a ইকুয়াল টু 2 tan a divided by
1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে সাইন 2 এর দুটো ফর্মুলা পেলাম, সাইন কস দিয়ে পেলাম এবং একটা ফর্মুলা পেলাম ট্যান ফর্মে। নাও অ্যানাদার ফর্মুলা, ফর্মুলা নাম্বার 3, cos 2a। cos 2a ইকুয়াল টু cos অফ a প্লাস a। তাহলে cos a cos b মাইনাস sin a sin b। cos a cos b মানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে cos 2 এর আমরা ফর্ম পেলাম cos 2a ইকুয়াল টু sin cos দিয়ে আবার পেলাম cos 2a কে sin cos দিয়ে cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে 3 নম্বর ফর্মুলাতে আমরা cos 2a কে আমরা পেলাম 3 নম্বর হিসাবে আমরা লিখলাম cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে cos এবং sin দিয়ে cos 2a কে আমরা এক্সপ্রেস করলাম। এখন cos 2 এর cos ফর্মে আমরা লিখতে পারি cos 2a কে cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a মানে 1 মাইনাস cos স্কয়ার a, দ্যাট ইজ cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a। এই sin স্কয়ার a কে লিখলাম কি 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার a 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে cos 2a কে আমরা cos ফর্মে এক্সপ্রেস করলাম cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে এখান থেকে আরেকটা রেজাল্ট আমরা পেতে পারি, ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। cos 2a কে আমরা যেমন 2 cos স্কয়ার a মাইনাস 1 লিখতে পারি, ওই 1টাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। তাহলে নাম্বার 4 এ cos 2 এর cos ফর্ম হচ্ছে cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a মাইনাস 1। এইখান থেকে আমরা যে রেজাল্টটা পাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। cos 2 এর এটা একটা ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, আমরা বিভিন্ন জায়গাতে এই রেজাল্টটাকে ইউজ করব, 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। তেমনি cos 2 এর সাইন ফর্মে লিখতে পারি, cos 2a কে আমি সাইনে লিখতে পারি। cos সাইনে যেমন প্রথমে এটাই হচ্ছে অরিজিনাল ফর্মুলা cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, সেখানে আমরা cos 2a কে cos ফর্মে এক্সপ্রেস করলাম। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট বারবার করে বলছি, 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। তেমনি cos 2a কে আমি সাইন ফর্মে এক্সপ্রেস করতে পারি, এই রেজাল্টটাকে আমরা সাইন ফর্মে এক্সপ্রেস করতে পারি। এই cos স্কয়ার a কে লিখব 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে cos 2 এর সাইন ফর্মে আমরা একটা ফর্মুলা পেলাম যে cos 2a কে সাইন ফর্মে এক্সপ্রেস করা যায় 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে আমরা cos 2 এর সাইন ফর্ম লিখছি cos 2a ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার a। cos 2 এর সাইন ফর্মে আমরা এক্সপ্রেশনটা দিলাম। তাহলে এই sin স্কয়ার 2a যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে 1 মাইনাস cos 2a 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a। তাহলে এটাও একটা ফ্যান্টাস্টিক রেজাল্ট, খুব সুন্দর রেজাল্ট। 1 মাইনাস cos 2, এখানে 1 প্লাস cos 2a 2 cos স্কয়ার a, তেমনি আমরা এখান থেকে লিখতে পারি যে 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কয়ার a। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কয়ার a। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, আমরা বিভিন্ন জায়গায় এই রেজাল্টটাকে কাজে লাগাবো। এই দুটো রেজাল্ট আমরা খুব কাজে লাগাবো। 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কয়ার a, 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। এখন tan স্কয়ার a আমরা পেতে পারি এখানে 2 sin স্কয়ার a বাই 2 cos স্কয়ার a, tan স্কয়ার a, বা এখান থেকে tan স্কয়ার a কে ডিরাইভ করা যেতে পারে।
কী করে ডিরাইভ করব ট্যান টু এ? না কস টু একে ট্যান ফর্মে আমরা লিখব। এখন আমরা কস টু একে ট্যান ফর্মে এক্সপ্রেস করব। কস টু এর ট্যান ফর্মে এক্সপ্রেস করতে গেলে কস টু একে লিখলাম কস টু এ ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1, কিছু নেই মানে নিচে ডিনোমিনেটারে আমি 1 লিখে দিলাম। 1-এর জায়গায় কী লিখব? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডিং নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই কস স্কোয়ার এ। কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। তাহলে কস স্কোয়ার এ দিয়ে ডিভাইড করলে আমার যেটা উপরটা দাঁড়াচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার এ, নিচেরটা দাঁড়াচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে দাঁড়ালো কস টু এর ট্যান ফর্ম যেটা হলো কস টু একে আমরা ট্যান ফর্মে এক্সপ্রেস করতে পারি যে কস টু এ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ভেরি ইম্পর্টেন্ট ফর্ম কস টু এ ইকুয়াল টু ট্যান ফর্ম। তাহলে কস টু এর আমরা কতগুলো ফর্ম পেলাম? না কস সাইন একটা ফর্ম পেলাম, কস টু এর অনলি কস ফর্ম পেলাম, কস টু এ থেকে কসের ভ্যালু পেতে পারি, কস টু এ থেকে আমরা সাইনের ভ্যালু পেতে পারি, কস টু ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। আবার আমরা এখান থেকে পারি যে কস টু একে ট্যান ফর্মে এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ কস টু এ থেকে আমরা ট্যানের ভ্যালুও পেতে পারি, ট্যান এর ভ্যালুও পেতে পারি, যে কস টু ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ভেরি ইম্পর্টেন্ট ফর্ম কস টু এর। তাহলে কস টু এর অ্যানাদার ফর্ম হলো ট্যান ফর্মে আমরা এক্সপ্রেস করলাম যে কস টু ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। কস টু এর আরেকটা ফর্ম পেলাম যে কস টু এ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। নাম্বার 6 আমরা ফর্মুলা পেলাম কস টু এর। আরেকটা রেজাল্ট পেতে পারি আমরা এখানে, ভেরি ফ্যান্টাস্টিক রেজাল্ট, 2 সাইন স্কোয়ার এ বাই 2 কস স্কোয়ার এ ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস টু এ বাই 1 প্লাস কস টু এ। নাম্বার 7 আমরা একটা ডিরাইভ রেজাল্ট পেতে পারি যে ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস টু এ ডিভাইডেড বাই 1 প্লাস কস টু এ। ট্যান স্কোয়ারের ফর্মুলা আমরা ট্যান স্কোয়ারের ইকুয়াল টু পেতে পারি 2 সাইন স্কোয়ার এ বাই 2 কস স্কোয়ার এ 1 মাইনাস কস টু এ বাই 1 প্লাস কস টু এ। 2 সাইন স্কোয়ার এ বাই 2 কস স্কোয়ার এ 2 ক্যান্সেল হলো, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইকুয়াল টু ট্যান স্কোয়ার এ। দেয়ারফর দিস ইজ অলসো এ ইম্পর্টেন্ট রেজাল্ট। তাহলে কস টু এর অনেকগুলো রেজাল্ট পেলাম, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কস টু ইকুয়াল টু 2 কস স্কোয়ার এ মাইনাস 1, কস টু ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, cos 2 equal to 1 minus tan square a by 1 plus tan square a, and tan square equal to 1 minus cos 2a by 1 plus cos 2a. Now, we are going to another form of the multiple angle sin 3a cos 3a এবং tan 3a। 3 এর ফর্মুলাগুলোতে আমরা যাচ্ছি। sin 3a, sin 3a কিভাবে হবে না, নাম্বার 8 আসছে sin 3a। হোয়াট ইজ sin 3a? না sin 2a প্লাস a। তাহলে sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b। sin a cos b plus cos a cos 2a sin b sin a, cos 2a sin a।
সাইন এ এটাকে এ হিসাবে ধরছো, এটাকে বি ধরছো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি। এবার সাইন 2a পেলাম এক্ষুনি 2 সাইন এ কস এ ইন্টু কস এ প্লাস কস 2a কে পেলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ সাইন এ। কেন সাইন এ? কস 2a তো 2 কস স্কোয়ার এ মাইনাস 1 ছিল না, আমরা সাইনটাকে পুরো সাইনে কনভার্ট করতে চাইছি, তাই এই কস 2a কে সাইন ফর্মে এক্সপ্রেস করলাম। সাইন 3 এর ফর্মুলাটাকে পুরোটাকে সাইনে চাই, তাই এই কস 2aটাকে সাইনে আমি কনভার্ট করলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। তাহলে 2 সাইন এ কস স্কোয়ারে প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। কস স্কোয়ারকে আমরা সাইনে এক্সপ্রেস করো 2 সাইন এ 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। তাহলে এখানে পাচ্ছি 2 সাইন এ মাল্টিপ্লাই করো মাইনাস 2 সাইন কিউব এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। তাহলে 2 সাইন এ প্লাস সাইন এ 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। তাহলে সাইন 3a আমরা পেলাম 3 সাইন এ, সাইন 3 এর ফর্মুলা পেলাম সাইন 3a ইকুয়াল টু 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। সাইন 3a কে সাইন দিয়ে প্রকাশ করলাম, এক্সপ্রেস করলাম সাইন 3a কে ইন টার্মস অফ সাইন এ। তাহলে সাইন 3 এর আমরা ফর্মুলা পেয়ে গেলাম। সিমিলারলি কস 3a আমরা পাবো, ট্যান 3a পাবো। তাহলে আমরা ফর্মুলাগুলোকে লিখে ফেলছি। সাইন 3a নাম্বার 8 ফর্মুলা এসে দাঁড়ালো সাইন 3a ইকুয়াল টু 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ, সাইন 3 এর ফর্মুলা। নাম্বার 9 সিমিলারলি cos 3a you can express cos 3a similar ওয়েতে cos 3a equal to 4 cos cube a minus 3 cos a. Similar way you can express cos 3a, and also we have another form tan 3a 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a. 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a tan 3a. তাহলে আমরা এই 10টা ফর্মুলা সিনপসিস করছি এবং 10টা ফর্মুলা আমরা এখানে ফর্মগুলো লিখছি পরপর করে। 2 এর ফর্ম গেল সাইন 2a cos 2a tan 2a, সাইন 2a cos 2a tan 2a, সাইন 3a cos 3a tan 3a। কসের আমরা অনেকগুলো ফর্ম পেলাম, অনেকগুলো রেজাল্ট পেলাম, অরিজিনাল ফর্মুলা থেকে অনেকগুলো রেজাল্ট পেলাম। সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। মেন ফর্মুলাগুলো কিন্তু আমি মনে রাখলে পরে ওই রেজাল্টগুলো পেতে পারবো। তাহলে ফর্মুলাগুলোকে সিনপসিস করলে এটা দাঁড়াচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের সমস্ত ফর্মুলার যদি লিস্ট বানাই, তাহলে 1 নম্বর ফর্মুলা হচ্ছে সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ। এইটা হচ্ছে 1 নম্বর সাইন 2a। 2 নম্বর সাইন 2 এর ট্যান ফর্ম 2 tan a divided by 1 minus tan square a। আচ্ছা আমরা tan 2a টাকে দেখলাম না, tan 2a এর ফর্ম tan a plus a, tan a plus tan b by 1 minus tan a into tan b। এই ফর্মটা আমরা tan 2 এর ফর্মটা আমরা ছেড়ে গেছিলাম। tan 2 এর ফর্মুলা হলো 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এটা হচ্ছে ফর্মুলা tan 2 এর ফর্মুলা।
টু ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ারে, কিন্তু সাইন 2 এটা হচ্ছে 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে, এটা ছিল সাইন 2 এর ফর্মুলা। সাইন 2 এতে সবসময় মনে রাখবে 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে, আর ট্যান 2 এতে 1 মাইনাস ট্যান স্কোয়ারে। এইটা হচ্ছে ডিফারেন্স, শুধু এটা এখানে মাইনাস, ট্যানের ক্ষেত্রে মাইনাস, কিন্তু সাইনের ক্ষেত্রে এখানে এটা প্লাস, বাকি সমস্ত কিছু একই। নাম্বার 3, cos 2a, অরিজিনাল ফর্মুলা যেটা হলো cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, দিস ইজ cos 2a। সাইন এবং cos দিয়ে আমরা cos 2a কে এক্সপ্রেস করলে এটা দাঁড়াচ্ছে, এটা অরিজিনাল ফর্মুলা। এইখান থেকে আমরা ডিরাইভ রেজাল্ট পেতে পারি cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার এ minus 1, this is another result, 1 plus cos 2a equal to 2 cos square a। তেমনি cos 2a কে তুমি সাইন ফর্মে এক্সপ্রেস করতে পারো, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। cos 2a equal to 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এইখান থেকে আমরা ডিরাইভ রেজাল্ট যেটা পেতে পারি 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এ। cos 2 এর ট্যান ফর্ম পাচ্ছি আমরা, cos 2 এর ট্যান ফর্মও আমরা যা পাই, তাহলে cos 2a কে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, 2 cos স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, যে দুটো রেজাল্ট আমরা খুব কাজে লাগাবো, 1 মাইনাস cos 2a এবং 1 প্লাস cos 2a, 2 cos স্কোয়ার এ 2 সাইন স্কোয়ার এ। cos 2 এর ট্যান ফর্ম পেতে পারি 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। দিস ইজ দ্য ট্যান ফর্ম অফ cos 2a, দিস ইজ দ্য ট্যান ফর্ম অফ cos 2a। এরপরে আসছি নাম্বার 4, tan 2a, 2 tan a বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। আরেকটা আমরা রেজাল্ট এখানে লিখেছিলাম যে এই দুটোকে ডিভাইড করলে আমরা ট্যান স্কোয়ার এ পেতে পারি। এই দুটো রেজাল্টকে যদি আমরা ডিভাইড করে দিই, 2 সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার এ 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a, 2 cancel, tan square a equal to 1 minus cos 2a by 1 plus cos 2a, tan square a equal to কি পেতে পারি রেজাল্ট, যে tan square a equal to 1 minus cos 2a by 1 plus cos 2a, very very important result। 1 minus tan square a by 1 plus tan square a cos 2a, tan square a equal to 1 minus cos 2a by 1 plus cos 2a। তাহলে 2 এর ফর্মগুলো, এই ফর্মগুলো 2 এর ফর্ম। 3 এর ফর্মগুলো সিনোপসিস করলে দাঁড়াবে sin 3a cos 3a tan 3a। তাহলে এখানে sin 3a cos, sin 2a cos 2a tan 2a গেল, এরপরে sin 3a cos 3a tan 3a আমরা লিখে নিচ্ছি ফর্মুলা। sin 3a পেলাম, sin 3a 3 sin a মাইনাস 4 sin cube a, cos 3a 4 cos cube a minus 3 cos a, tan 3a 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a। তাহলে 3 এর ফর্মগুলো সবার পেয়ে গেলাম। মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা নিয়ে এতক্ষণ ডিসকাশন করলাম এবং ডেরিভেশন অফ দ্য ফর্মুলার ডেরিভেশনগুলো আমরা করলাম।
এখন আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের বিভিন্ন প্রবলেম নিয়ে আসব এবং ওই প্রবলেমগুলো আমরা একটা দুটো প্রবলেম আমরা করতে পারবো, খুব সহজেই করতে পারবো। এবং এই প্রবলেমগুলো নিয়ে যখন আমরা সলভ করব, প্রথমে ছোট ছোট প্রবলেমগুলো সলভ করব, ফর্মুলাগুলো যাতে আয়ত্তের মধ্যে আসে সেই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে ফর্মুলাগুলোকে আয়ত্তের মধ্যে নিয়ে আসব। 1 নম্বর প্রবলেম, নাম্বার 1 প্রবলেম নাম্বার 1, 1 plus tan square theta by 1 minus tan square theta ভ্যালু বের করতে বলব। তো আমরা এটা থেকে কিভাবে ভ্যালুটা বের করছি দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। তাহলে 1 plus tan square theta কে লিখছি sin square theta by cos square theta, 1 minus sin square theta by cos square theta, উপরে এলসিএম করে দাও, cos square theta plus sin square theta divided by cos square theta minus sin square theta divided by cos square theta. cos square theta ক্যান্সেল, sin square theta cos square theta ভ্যালু প্লাস 1 হয়ে গেল, আর cos square theta minus sin square theta ইকুয়াল টু cos 2 theta, 1 by cos 2 theta sec 2 theta। তাহলে আমাদের এই রেজাল্টটা আমরা ভ্যালু কত পেলাম না 1 plus tan square theta by 1 minus tan square theta ইকুয়াল টু sec 2 theta। আবার কেউ যদি বলে যে এটাকে যদি কেউ এইভাবেও লিখতে পারে খুব সহজে হয় যে 1 plus tan square theta ইকুয়াল টু sec square theta, ডাইরেক্ট আমি এটা ইউজ করলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস sin square theta বাই cos square theta লিখে দিলাম। তাহলে এখানে sec square theta উপরে যেমন আছে থাকলো, cos square theta মাইনাস sin square theta বাই cos square theta, এখানে sec square theta এই cos square theta উপরে চলে গেল cos square theta বাই cos square theta মাইনাস sin square theta। দেখো sec theta ইন্টু cos theta 1, তাহলে উপরটা 1 হয়ে গেল, আর নিচেরটাতে cos 2 theta হলো 1 বাই cos 2 theta ইকুয়াল টু sec 2 theta, ইকুয়াল টু sec 2 theta। কেউ এইভাবেও করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে প্রবলেম নাম্বার 1 আমি দুভাবে যেভাবেই খুশি করতে পারে। আবার কেউ ডাইরেক্ট এটাকে করতে পারে, এইভাবে করতে পারে, এক লাইনেও করতে পারে। যদি ফর্মুলাগুলো ডেরিভেশন তার মাথায় থাকে তাহলে সে এক লাইনেও করতে পারে। 1 বাই 1 মাইনাস tan square theta বাই 1 প্লাস tan square theta। ফর্মুলা যখন ডেরিভেশন আমরা শিখে গেছি, তাহলে এই 1 বাই নিউমারেটরকে 1 প্লাস tan square theta, ডিনোমিনেটরকে 1 প্লাস tan square theta ডিভাইড করলাম, তাহলে এটা উপরে চলে গেলে এটাই আসছে। দেখো 1 মাইনাস tan square theta বাই 1 প্লাস tan square theta ইকুয়াল টু 1 বাই cos 2 theta। cos 2 থিটার একটা ফর্ম ছিল 1 মাইনাস tan square theta বাই 1 প্লাস tan square theta, এটা cos 2 থিটার tan ফর্ম। তাহলে 1 বাই cos 2 theta ইকুয়াল টু sec 2 theta। Therefore we can derive sec 2 theta from in different way. From different way you can express this in terms of sec 2 theta. You can prove this is equal to sec 2 theta 3 different way. তাহলে যেভাবে যে নিতে পারে কোনো সমস্যা নেই। প্রবলেম নাম্বার 1 ডিসকাস হয়ে গেল। এবারে আমরা নেক্সট প্রবলেম নাম্বার 2, if 2 cos theta equal to x plus 1 by x, find the value of
cos 2 theta in terms of x, in terms of x দিয়ে আমরা cos 2 থিটার ভ্যালু খুব সহজ, cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে cos থিটা গিভেন করা আছে, এখান থেকে আমরা cos থিটা গিভেন করা ছিল cos থিটা ইকুয়াল টু হাফ x প্লাস 1/x। তাহলে এখানে cos থিটার ভ্যালু আমরা বসিয়ে দেবো 2 ইন্টু x প্লাস 1/x এর হোল স্কোয়ার বাই 4 মাইনাস 1। তাহলে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2/2। তাহলে এটা ভেঙে দিতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x মাইনাস 2 প্লাস 2 ক্যান্সেল বাই 2, দেয়ারফোর x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল বাই 2। তাহলে লিখতে পারো হাফ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। Therefore, you can express cos 2 theta in terms of x, half x square plus 1/x square. Value of cos 2 theta পেলাম cos theta থেকে। Now, write another problem. If sin theta equal to 3/5, if sin theta equal to 3/5, find the value of cos 2 theta. Now, cos 2 theta sin form 1 minus 2 sin square theta, 1 minus 2 into sin square theta মানে 9/25, 25 minus 18/25, 7/25। ভ্যালু কত হলো 7/25, বিকজ cos 2 থিটার সাইন ফর্ম এখানে লিখলাম। cos 2 থিটা 1 minus 2 sin square theta, সাইন থিটার ভ্যালু গিভেন করা আছে 9/25, 25 minus 18/25, 7/25. Now we going to another questions. Tan A, number 4, tan A equal to 3, if tan A equal to 3, find tan 2A. What is tan 2A? Now tan 2A equal to 2 tan A divided by 1 minus tan square। তাহলে 2 into 3, 1 minus 3 square 9, 6 by minus 8, 2 3, 2 4, minus 3/4, minus 3/4. Now, if tan x equal to number 5, if tan x equal to b by a, if tan x equal to b by a, find the value of a square plus b square sin 2x, a square plus b square sin 2x। তাহলে এই ভ্যালুটা বের করতে গেলে আমাকে sin 2x টার ভ্যালু বের করতে হবে, sin 2x। দেখো sin 2 এর ফর্মুলা ইন টার্মস অফ tan, tan এর ভ্যালু গিভেন করা আছে, তাই sin 2x টাকে আমি tan এ এক্সপ্রেস করব, তবেই আমি sin 2x এর ভ্যালু পেতে পারবো, যেহেতু tan x গিভেন। তাহলে sin 2x এর tan ফর্ম 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan square x, 2b by a 1 plus b square by a square, 2 into b by a
divided by a square plus b square by a square. Therefore, 2 into b by a into a square by a square plus b square, a cancel, 2ab by a square plus b square. Therefore, a square plus b square sin 2x equal to 2ab. এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন 2x এর ভ্যালু কী বেরোলো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন 2x এর সঙ্গে মাল্টিপ্লাই করলাম, তাহলে 2ab এসে দাঁড়ালো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন 2x ইকুয়াল টু 2ab অ্যান্সার। তাহলে এখানে সাইন 2x এর ভ্যালু আমরা ট্যান ফর্মে এক্সপ্রেস করলাম, কারণ কি না, এখানে ট্যান এক্স এর ভ্যালু গিভেন করা আছে। সাইন 2x এর ভ্যালুটাকে যেহেতু আমার ট্যানের ভ্যালু গিভেন করা আছে, তাহলে সাইন 2x এর ট্যান ফর্মটা ইউজ করলাম। সাইন 2x এর ট্যান ফর্মের যে ফর্মুলাটা সেটা আমরা ইউজ করলাম এবং সেখান থেকে আমরা আরামসেই ভ্যালুটা পেতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডে, বাই এভরিওয়ান।